রাজনীতির ময়দানে তাদের সম্পর্কটা অনেকটা আদায় কাজ কলায়। যে দুজনের কথা বলছি তাদের মধ্যে একজন অপরজনকে কটাক্ষ করতে কখনো ছাড়েন না। মূলত তাদের মধ্যে বলা চলে এই ধরনের কথা বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য, বেফাঁস মন্তব্য লেগেই থাকে। মূলত ভাইপো ভাইপো করেই কটাক্ষ করেন তিনি। আবারও এর অন্যথা হলো না। কার কথা বলছি সেটা এবার আপনাদেরকে বলবো। দলীয় প্রার্থীর সমর্থনে এসে অভিষেক ব্যানার্জিকে এবারে মাল বলে কটাক্ষ করলেন এই বিজেপি নেতা। এতক্ষণে বুঝেই গেছেন যে কার কথা বলছি। আমরা বলছি শুভেন্দু অধিকারীর কথা। প্রসঙ্গত, বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহার প্রচারে বহরমপুর টেক্সটাইল মোড়ে বিজয় সংকল্প সভা মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জিকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, 11-র পর আসা মাল, সিপিএমের সঙ্গে লড়ার কোনো কন্ট্রিবিউশন আছে ছোড়ার? নামের আগে পিসি সরিয়ে নেন আর নামের পরে ভাইপো তুলে নেন আর পুলিশটাকে তুলে নেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ছোড়ার কি দম আছে। নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। হরিদাস পাল 11-র পরে আসা মাল, 11-র আগে যে লড়াইটা হয়েছে সিপিএম এর সঙ্গে কোনো কন্ট্রিবিউশন আছে ছোড়া? এর নামের আগে পিসিটাকে সরিয়ে নেন আর পিছু নামের পরে ভাইপোটাকে সরিয়ে নেন আর পুলিশটা তুলে নেন, তাহলে বুঝতে পারবেন এই ছোড়ার কি দম আছে। নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়ার যার যোগ্যতা নেই তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শ্বেতপত্র নিয়ে চলে আসবেন। প্রসঙ্গত, বীরভূমে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেছিলেন তৃণমূলের অন্দরে কোনো গোষ্ঠীকোন্দল নেই, কারণ সাম্প্রতিক সময় এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে দলের হাইকমান্ডকে। এবার অভিষেক ব্যানার্জির সেই কথাটাকেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর কথায় উত্তর দিতে হবে নাকি, ও যে মালিক ও তো কোম্পানির এমডি, কোম্পানির যিনি মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তাকে হারিয়েছি। কি বলেছেন শুনবো। এর কথার উত্তর দিতে হবে কেন? ওর যে মালিক ও তো কোম্পানির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। কোম্পানির যিনি মালিক মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি 1956। প্রসঙ্গত, বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা বহরমপুর টেক্সটাইল মোড়ে বিজয় সংকল্প সভা মঞ্চ থেকে প্রথমবার রাজনৈতিকভাবে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। পাশে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই উত্তরবঙ্গ ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আমরা জানি যে এই মুহূর্তে ভয়ানক ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল উত্তরবঙ্গ, আর সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়েও রাজনীতির পারদ একেবারে চড়ছে। ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি রাতেই সেখানে পৌঁছে যান, যদিও শুভেন্দুর কথায় ওখানে ছবি তুলতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ বলেও কটাক্ষ করেন তিনি। সত্যি কোথাও যেন কটাক্ষের জন্য ভাষার কোনো লাগাম থাকতে নেই। শুভেন্দুবাবু বলছেন যে মুখ্যমন্ত্রী মাঝরাতে গিয়েছিলেন খিচমেরি ফটো করতে, এছাড়াও চালসাতে গিয়েছিলেন নৃত্য করতে। যখন খোলা আকাশের নিচে মানুষ রাত কাটাচ্ছে তখন মুখ্যমন্ত্রী এই সব করছেন। এছাড়াও তিনি বলছেন যে তার অনুরোধে রোটারি ক্লাবে ক্ষতিগ্রস্তদের কাপড় আর ঘর দিয়েছে, এনজিও এগিয়ে এসে মশারি দিয়েছে। পাশাপাশি মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতি করেন বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। তিনি বলেন, ভোটের আগে মুখ্যমন্ত্রী চার্চে গিয়ে উস্কানি দিয়েছেন, বিভাজনের রাজনীতি করেছেন মমতা, অভিযোগ শুভেন্দুর। আর তার কথায় সিএ এনআরসি ইস্যুটা সামনে আছে। শুভেন্দুবাবু বলেন যে মমতা ব্যানার্জির জন্য সিএ কে বিকৃত করে এনআরসির নাম দেওয়া হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ। তিনি মাঝরাত্রে গেছিলেন তো খিচমেরি ফটো তোলার জন্য ময়নাগুড়ি জলপাইগুড়ি, এবং তার কালকে তিনি ওখানে চালসাতে নৃত্য করেছেন। যখন
1,500 থেকে 2,000 লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে। আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে। আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন। আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়েছেন। চার্চে গেছেন, প্রেয়ার সবাই করতে পারে। আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা, কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশপকে পাশে বসিয়ে, এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন। এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন। এই মুখ্যমন্ত্রীর জন্যই সিএএ কে বিকৃত করে এনআরসির নাম দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস, একটা হেরিটেজ ট্রেন, তাকে জিয়াগঞ্জে আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল। আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান এসব কথা? কেন ভুলে যান বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন জ্বালিয়ে দেওয়ার কথা? এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে তাদের সম্পর্কটা আদায় কাজ কলায়। যে দুজনের কথা বলছি তাদের মধ্যে একজন অপরজনকে কটাক্ষ করতে নাম নেন না, আর এদিকে মূলত ভাইপো ভাইপো করে তিনি কটাক্ষ করেন। এবারও তার অন্যথা হলো না। দলীয় প্রার্থীর সমর্থনে এসে অভিষেক ব্যানার্জিকে মাল বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা। বলছি আমরা শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারী রীতিমতো নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ये हरिदास पाल, ये हरिदास पाल 11 পরে আসা মাল। 11 আগে যে লড়াইটা হয়েছে সিপিএম এর সঙ্গে কোনো কন্ট্রিবিউশন আছে? ছোড়া এর নামের আগে পিসিটাকে সরিয়ে নেন, আর পিছু নামের পরে ভাইপোটাকে সরিয়ে নেন, আর পুলিশটা তুলে নেন, তাহলে বুঝতে পারবেন এই ছোড়ার কি দম আছে। নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়ার যার যোগ্য নেই, যোগ্যতা নেই, তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শ্বেতপত্র নিয়ে চলে আসবেন। এর কথার উত্তর দিতে হবে কেন? ওর যে মালিক, ও তো কোম্পানির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। কোম্পানির যিনি মালিক মমতা ব্যানার্জি, তাকে আমি জানিয়েছি 1956। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ। তিনি মাঝরাত্রে গেছিলেন তো খিচ মেরি ফটো তোলার জন্য ময়নাগুড়ি জলপাইগুড়ি, এবং তার কালকে তিনি ওখানে চালসাতে নৃত্য করেছেন। যখন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।